নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে শীতল পরশুরামকে উল্টোপাল্টা কথা বলছে, তটিনীর নাকি ফষ্টি নষ্টি করছে পরীক্ষিতের সাথে। তো পরশুরাম তো মারার জন্য ওঠে, তো বলছে তুমি যদি আমার প্রাণটা না বাঁচাতে না, তাহলে তোমাকে এখানেই তোমার জিভটা টেনে ছেড়ে দিতাম। শীতল বলছে শিবপ্রসাদ তুমি এটা কি বলছো? তটিনী তোমাকে মারতে উদ্ধত হলো, ও তোমাকে মারার চেষ্টা করলো, তুমি ওর জন্য এত, আর আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করলাম, তুমি আমার সাথে এরকম করছো। পরশুরাম বলছে তটিনীকে আমার থেকে ভালো কেউ চেনে না, ঠিক আছে? সুতরাং ওর নামে উল্টোপাল্টা কথা বলার একদম করবে না, আস্পর্ধা দেখাবে না। আমি জানি আমাকে ছাড়া আমার পরিবার খুব খারাপ আছে। তো শীতলের খারাপ লাগলে শীতল ওখান থেকে চলে যায়। তো পরশুরাম বলছে আমার পরিবার আমাকে ছাড়া ভালো নেই, আমি জানি, তাই আমিও ভালো নেই, আমি ভালো থাকতে পারবোও না। ওদিকে পরশুরামের বাচ্চারা ওরা সব বাবার জন্য কার্ড বানাচ্ছে, আবার খুব কাঁদছে দুজন মিলে, যে কার্ড তো বানাচ্ছে তারা দেবে কাকে, তাদের বাবার আসার অপেক্ষা করছে তারা। অ্যাকচুয়ালি ফাদার্স ডে, তাই বাচ্চারা বাবার জন্য কার্ড বানাচ্ছে। তো লাট্টু বলছে ফাদার্স ডেতে এমন কখনো হয়নি যে আমাদের পা গিফট নিয়ে আসেনি, ফাদার্স ডেতে যদি পা না আসে তাহলে পা মরে গেছে। পিকু বলছে তুই কী বলছিস ভাই, তুই কী বলছিস, এরভাবে বলিস না। বলে হ্যাঁ আমাদের পা কোথায়, আমাদের পাকে আসতেই হবে, আসতে হবে, এই বলে খুব কাঁদছে। ঠিক সেই সময় পরীক্ষিত গিফট নিয়ে হাজির। বলে কি ব্যাপার আপনি আবার? বলে হ্যাঁ তোমাদের জন্য গিফট এনেছি। বলে কেন, কিসের জন্য গিফট এনেছেন? এর আগের দিন দেখলেন না যে গিফটগুলো আমরা ফেলে দিলাম? বলছে তোমার তোমাদের শেখায়নি যে ব্যবহার ভালো করতে? বলে এটাও শিখিয়েছে অন্যের কাছ থেকে কোনো কিছু না নিতে, আপনি তো দেখতেই পেলেন এর আগের দিন আপনার গিফটগুলো ফেলে দিলাম, তাহলে কেন এনেছেন? বলে খুব শিগগির তো তোমার মায়ের সাথে আমার বিয়ে হবে, এইসব কথা শুরু করেছে। তখনই ওখানে পরশুরাম অন্যরকম সেজে এসেছে, কল ঠিক করার মিস্ত্রি হিসেবে এসেছে। তো বলছে কেউ আছে? বলে মা তো নেই। বলছে তোমাদের কল খারাপ হয়েছে নাকি বাথরুমের, ফোন করেছিল? বলে হ্যাঁ হয়েছে, তো ওইটাই ঠিক করতে এসেছি, আমি শাড়ি দিচ্ছি। এই বলে তাড়াতাড়ি কলের ঘরে যাচ্ছে। আর সেই সময় পরীক্ষিতকে বলছে কি ব্যাপার আপনি এখানে, আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। তো পরশুরামের প্রশ্নে পরীক্ষিত বলছে আমি পরীক্ষিত, তটিনীর সাথে আমার বিয়ে হবে। তো বলছে যে কি বলছেন, ওনার স্বামী মারা গেছে কিছুদিন হলো, তো আপনি এসব কি বলছেন, আমরা তো কখনো এরকম ব্যাপার শুনিনি। বলছে এই নিজের সীমার মধ্যে থাকো, ঠিক আছে, বেশি বাড়াবাড়ি করতে যেও না। পরশুরাম কিন্তু কলটা সারাতে চলে যায়। এবার কলটা সারিয়ে এসে বলছে কলটা ঠিক হয়ে গেছে। দিয়ে পরীক্ষিতকে বলছে যে আচ্ছা আপনি চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছেন জানেন তো? পরীক্ষিত বলছে আরে নিজের সীমার মধ্যে না থেকে কি হচ্ছে এসব। এখন পরশুরামকে মারতে যাবে কি, পরশুরাম কিন্তু হাতটা ধরে নেয়, এমন করে হাত ধরে নেয় যে আর হাতটা নাড়াতে পারছে না। আর ওদিকে ঘাটটাও মুটকে দিয়েছে, আর ঘাটটাও ঘোরাতে পারছে না, এরকম ব্যাপার। তো এবার তো পরীক্ষিত একেবারে থেমে গেছে। এবার পরশুরাম একটু আড়ালে গেছে, দেখছে বাচ্চাগুলো কাঁদছে, তো কষ্ট লাগছে। বলছে তোরা আমার সব, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে আমার পরিবারটা এরকমভাবে, কি এমন ঝড় এলো যে পরিবারটা তছনছ হয়ে গেল? তাই বলছে আর এই পরীক্ষিত এই লোকটা বারবার আমার বাড়িতে আসছে আর বারবার করে বলছে তটিনীর সাথে আমার বিয়ে, এটা কি করে সম্ভব? এবার যখন বাচ্চাগুলো খুব কাঁদছে, বাচ্চাগুলোর কাছে আসে, বলে কি হয়েছে মামুনি? বলে ওদের পায়ের কথা মনে পড়ছে, তো ওদেরকে একটু আদর করে। বলছে আমাদের পা আসছে না। বলে পা এসেছে তো? বলে মানে? বলে না না কিছু না কিছু না, ঠিক আছে আমি আসছি। এই বলে পরশুরাম চলে যাচ্ছে। আর ওদিকে কিন্তু তটিনী আসছে বাইরে দিয়ে, তটিনী বাজার করে নিয়ে আসছে। এখন তো ওকে, তটিনী যখন বাজার করে নিয়ে আসছে তখন ওর ফ্ল্যাটেরই মহিলারা ওকে উল্টো পাল্টা কথা বলছে, যাও তোমার প্রেমিক এসেছে, যাও এবার প্রেম লীলা করে গে, ছি 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 ক্যারেক্টারের কি ছিরি, এভাবে বলছে। আর এরপর যখন একটা বউ বলে চলে গেল, এরপর আরেকটা বউ এসে বলছে। এবার তটনি চুপ করে আছে, তখন তটনি বলছে আর কি গাড়িটা দেখে কি ব্যাপার আবার পরীক্ষিত এসেছে, বিরক্ত হয়ে যাচ্ছে, এবার ওপরে গেছে। পরশুরাম তখন বেরোবে, যখন বেরোচ্ছে তখন তটনি ঢুকছে, তো পরশুরাম কিন্তু গেটেই দাঁড়িয়ে যায়। তটনি বলছে পরীক্ষিতকে দেখে কি ব্যাপার আপনি এখানে? বলছে হ্যাঁ আমি তোমার জন্য এসেছি, আমরা আজকে ফাদার্স ডে না, ওই যে বাচ্চাদের জন্য গিফট নিয়ে এসেছি, চলো আজকে সবাই মিলে ঘুরতে বেরাবো, ওদেরকে ঘোরাবো। আর তুমি কিন্তু এমনভাবে সাজবে যাতে কেউ তোমার থেকে চোখ ফেরাতেই না না পারে, লাভ ইউ ডার্লিং, এভাবে বলছে। পরশুরাম তো শুনে সহ্য করতে পারছে না, দিয়ে পরশুরাম আর না পেরে চলে যায় ওখান থেকে। তখন তটিনীকে যখন আবার লাভ ইউ বলতে যায়, তটিনী টেনে একটা চড় মারে, সেগুলো কিন্তু পরশুরাম দেখতে পায় না। তটিনী বলছে এই কথাটা বলার অধিকার শুধুমাত্র একজনেরই আছে, আমার স্বামীর, শিবপ্রসাদ গাঙ্গুলি। দিয়ে পরীক্ষিত তো তখন রেগে যায়। পরীক্ষিত বলছে যে তুমি তো নিজে হাতে নিজের স্বামীকে খুন করেছো। বলে মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম একটাও কথা বলবে না, বেরিয়ে যাও এখান থেকে, একদম বেরিয়ে যাও। তো পরীক্ষিত বলছে যে কতবার তুমি আমাকে বের করবে? বলছে আমার নজর একবার যার উপর পড়ে তার পিছু আমি ছাড়ি না। পরীক্ষিত এই বলে চলে যাচ্ছে, তখন তটিনী বলছে আপনি বোধহয় জানেন না যে এরকম চোখ আমি উপরে ফেলে দিই। ওদিকে পরশুরাম ফ্ল্যাটের বাইরে এসেই মন খারাপ করছে, আর ওই পরীক্ষিতের কথাগুলো ভাবছে।
তখন শীতল আসে, কি করছো কি তুমি এখানে, তোমাকে কেউ যদি দেখে চিনে ফেলে তাহলে তোমাকে মেরে ফেলবে বলে। কিন্তু বাচ্চারা তটিনী বলে, তটিনী বুঝতে পারছো না কেন, পরীক্ষিতের সাথে ওর একটা সম্পর্ক আছে, তুমি কেন বিশ্বাস করছো না? বলে এটা হতে পারে না, বলে এটাই সত্যি, তুমি আর কত প্রমাণ চাও বলো তো, চলো এখান থেকে চলো। বলে কিন্তু আমি ওদের কি করে ভুলবো, মানে এইভাবে বলছে আর কি। বলে তুমি চলো এখন ওখান থেকে চলো, দিয়ে রাত্রি করে গাড়িতে করে পরশুরামকে নিয়ে চলে যায়। এদিকে পরীক্ষিত নিচে এসে কর্ণকে ফোন করেছে যে ফাদার্স ডেতে এসেছিলাম গিফট নিয়ে, কিন্তু কোনো লাভ হলো না। তো বলছে যে না না, লাভ হওয়াতেই হবে, মানাতেই হবে, যে করেই হোক। তটিনীর ইজ্জত আমি ধুলোয় মিশিয়ে দেবো, আমার ছেলেকেও জেলে ভরেছিল না, আমাকেও ভরেছিল না, আমি ওদের এবার মজা দেখাবো, তাই বলছে। এদিকে বাচ্চারা খুব কাঁদছে, তাদের মাকে বলছে আমাদের পাকে এনে দাও, পাকে এনে দাও। লাট্টু বলছে তুমি কি পাকে মেরেছো? বলে কি বলছিস ভাই তুই? বলে হ্যাঁ সবাই তো তাই বলছে। তখন তটিনী খুব কাঁদছে। মেয়ে বলছে যে মা তো পাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলে জানি, কিন্তু সবাই যে বলছে। তটিনী বলছে তোদের পা আমার সব কিছু, আমার স্বামী, আমি ওকে মারতে পারি না, আমি যে ওকে খুব ভালোবাসি, তাই বলছে। এবার বাচ্চারা কথা বলতে বলতে দেখছে ব্যাগ রাখা আছে। তখন বলছে যে যে মামা দেখো, মনে হচ্ছে প্লাম্বার আঙ্কেল ব্যাগ ভুলে গেছে। তো ব্যাগটা নিতে গিয়ে দেখছে ব্যাগ থেকে অনেকগুলো গিফট কার্ড এগুলো সব পড়ছে। আর গিফটগুলো হচ্ছে ওদের পা যেরকম ওদেরকে গিফট দিত, কার্ডে লেখা আছে আই লাভ ইউ, মানে ওদের লাট্টু পিকোর কথা লেখা আছে আর কি, আই লাভ ইউ মাই সান, অনেক রকম করে লেখা আছে। আর তারপরে হচ্ছে গিফট আছে, সেখানে আবার চকলেট আছে, মানে ওদের পা ঠিক যেরকমভাবে সাজিয়ে দিত ঠিক সেরমভাবেই আছে। তো দুজনেই বলছে যে মাম্মি দেখো একদম পায়ের মতো। তো পিকো বলছে আচ্ছা মাম্মি, পা আসেনি তো এসব নিয়ে? তখন তটিনী বলছে ধুর, সেটা কি করে হতে পারে, মানে মনে বিশ্বাস কিন্তু মুখে একটা মানে সন্দেহ বা কৌতূহল, মানে অনেক কিছু ঘিরে আর কি। বলছে যে এটা এটা কি করে হতে পারে। আর লাট্টু লাট্টু কিন্তু ওর পায়ের কথাই ভাবছে। বলছে যে অবতার পরশুরামরা তো নাকি কখনো মরে না, পা বলতো, ওরা নাকি অমর। আমার পা অবতার না হতে পারে, কিন্তু পরশুরাম তো, তো আমার পা কি সত্যি মরে গেছে? আমার পা তো মরতে পারে না, নাকি আমার পা বেঁচে আছে? এইভাবে মনে মনে কিন্তু বলছে। আর গিফটগুলোকে জড়িয়ে ধরে খুব করে কাঁদছে। পিকেও খুব কাঁদছে গিফটগুলোকে দেখে। আর তটিনীরও মনটা ভালো নয়, তটিনীও পরশুরামের কথা ভাবছে। তটিনীয় কার্ডগুলো দেখছে, আই লাভ ইউ মাই সান, আই লাভ ইউ মাই ডটার লেখা আছে, কার্ডগুলো পুরো নিজে হাতে তৈরি। তটিনী বলছে ওই প্লাম্বার উনি মনে হয় নিজের ছেলে মেয়ের জন্য আর কি তৈরি করেছিলেন। পরশুরাম একেবারে তার মেয়েকে যা যা কিছু দিত, মেকআপ কিট, আরও অনেক কিছু টয়েস, লাট্টুর জন্য যা যা, কিন্তু এখানে কিন্তু সেম সেম সব কিছু গিফট আছে। তো এইগুলো তারা বলাবলি করছে, আর বাচ্চারা কিন্তু খুব কাঁদছে। তো এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনে যেটা চমক, দেখা যাবে তটিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হবে, ফাঁদে ফেলার চেষ্টা করবে সৌরভ কর্ণ চ্যাটার্জি। পরশুরাম অমুক জায়গাতে আসছে অমুক টাইমে, এরকম একটা বলেই তটিনীকে সেই জায়গাতে ডাকা হবে। তো কিভাবে ফাঁদে পেলে তটিনী কিভাবে ক্ষতি করার চেষ্টা করে, আদৌ তার ক্ষতি হয় না, তটিনী সেখান থেকে বেঁচে বেরোতে পারে, সেসব কিছু আমরা আগামী দিনের রিভিউতে দেখতে পাবো। তো অপেক্ষায় থেকো সবাই। আজকের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।